হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই দেখো তিনটে গাছ আমি নতুন করে লাগিয়েছি। মাঝখানে যে ময়ূরপঙ্খী গাছটা হেলে আছে ওটা ছোটোটা টবে ছিল, ওটা রুট বাউন্ড হয়ে গেছিলো, ওটা যেন বড় টবে দিলাম। আর এখানে আমি গাছে নাইট্রোজেনের উৎস খুব ভালো এই কলার খোসা বা কলা, এগুলোকে কেটে কেটে জলের মধ্যে ভিজিয়ে 1 সপ্তাহ রাখলেই এই জলটা যদি গাছে দেওয়া হয় গাছের ভালো নাইট্রোজেনের উৎস হিসেবে কাজ করে। তাই এই ধরনের কলা খোসাগুলো না ফেলে দিয়ে, এগুলোকে কলার খোসা বা কলাগুলোকে আমি না ফেলে দিয়ে এগুলোকে আমি কেটে গাছের জন্য ইউজ করি। ডাইরেক্ট গাছে দেওয়া যায় না, এগুলো জলের মধ্যে ভিজিয়ে দিতে হবে। এটাকে ঢেকে দেবো আর প্রতিদিন এসে একবার করে নেড়ে দেবো যাতে কোনো পোকা ঠোকা না ওর মধ্যে পড়ে না, তৈরি হয়। আর এই দেখো এই জায়গাটা আমার একটা তৈরি করেছি। এই জায়গাটা যে তোমাদের কলা গাছ আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সব মাটি, সব সবজির কিচেন ওয়েস্ট যা আছে সব দিয়ে এটাকে রেডি করে 2 দিন আমি ঢেকে রেখে দেবো, তবে মাটিটা আমার রেডি হয়ে যাবে, ন্যাচারাল জৈব সার পেয়ে যাবে ওরা। এবার এটার মধ্যে গাছ লাগিয়ে দিলে খুব ভালো। আরেকটা জিনিস খুব উপকারী যেটা তোমাদের ঘরে কিচেনে পাওয়া যায়, সেটা হচ্ছে ডিমের খোসা। আমরা ডিম রান্না করার পরে যে ডিমের খোসা থাকে, ওটাকে রোদের মধ্যে শুকিয়ে ওটাকে গুঁড়ো করে এরকম রেখে দিয়ে দিই কন্টেনারে। যখন গাছে ধরো যেসব গাছে ক্যালসিয়ামের দরকার হয় বা ফল হচ্ছে, সবজি হচ্ছে, সেসব গাছে কোনো এক সময় ছড়িয়ে দিলে গাছের পুষ্টিটা পায়, ক্যালসিয়ামের অভাবটা পূরণ হয়। এই দুটো জিনিসই তোমরা কিচেনে পেয়ে যাবে, বাড়তি তোমাদের পয়সা খরচা করে কিনতে হবে না। আর এগুলো ফেলে দেওয়ার থেকে এগুলোকে শুকিয়ে, ডাইরেক্ট না শুকিয়ে দেবে না, তবে পোকা হবে, আর দিয়ে দেবে, খুব উপকার হবে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।